Hey, hello everyone. Welcome back to my channel Soulful Moments by Entalil with a very new vlog. আজকে যেটা বলবো সেটা হলো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। অনেকজনেই জানতে চেয়েছিলে যে অ্যাবাউট মাই ডায়েট। সো ফার্স্টেই একটা স্টোরি শেয়ার করে দিই, দ্যাট ইজ ওয়েন ইট ওয়াজ 2022 আমার ওয়েট হয়ে দাঁড়িয়েছিল 75। সেটার পেছনেও একটা রিজন আছে, বিকজ আমার টাইফয়েড হয়ে গেছিলো অ্যান্ড আমি এনশিওর খেয়েছিলাম বলে আমি ওয়েট পুট অন করে নিয়েছিলাম। তো তারপরে যেটা হয়েছে 75 হয়ে যাওয়ার জন্য তো আমার প্রচণ্ড কষ্ট হতো। তারপরে সব থেকে যেটা ভালোবাসি আমি ড্রেস পরতে, নিজেকে ফিট রাখতে, কিছুতেই কিছু ভালো লাগতো না। তো তারপরে আমি যেটা স্টার্ট করলাম 2022 এন্ডে আমি জিমে ভর্তি হলাম। তারপরে জিমে ভর্তি হওয়ার পর তো জিম করছি 2023 পুরোটা করেছি, খুব বাজে রকমভাবে জিম করেছি অ্যান্ড আমার ওয়েট এসে দাঁড়ালো 2023 এন্ডে 64। অ্যান্ড 2024-এর শুরুতে আমার যেটা হয়েছে, আমি জিমটা কন্টিনিউ করার পর কিন্তু আমার আয়োডিন কমে গেছিলো অ্যান্ড দ্যাট ওয়াজ মোস্ট প্রবাবলি মার্চ। তারপর তো এই ডক্টর সেই ডক্টর দেখিয়ে ওষুধ খেয়ে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব খেয়েছি। আর সব থেকে যেটা আমি বাজে জিনিস ফেস করেছি ওটা হলো যে ব্রিদিং ইস্যু, মারাত্মকভাবে ব্রিদিং ইস্যু হয়েছিল। মানে রাতে আমার মানে আমি ঘুমোতে পারতাম না, এতটাই ব্রিদিং ইস্যু হয়েছিল। তারপর তো যাই হোক ওষুধ খেয়ে তো সেটাকে কন্ট্রোলে আনা হয়েছে। ডক্টর বলেছিল ভিটামিন ডিটা নিতে, প্রত্যেকেরই উচিত ভিটামিন ডিটাকে মানে শরীরে দেওয়ার। ভিটামিন ডি মানেই হচ্ছে ডক্টর প্রথমে সাজেস্ট করে যে মানে সূর্যের যে তাপটা মানে ওখানে বসে থাকা আর কি। তো ঠিক আছে, আমার বেডরুমে এখানে তো আমার রোদ ঢোকেই, তো আমি সকালবেলা 10 to 15 মিনিটস গিয়ে হয় ব্যালকনিতে দাঁড়াই। এরকম করে আমি মানে ডেলি হয়তো হয় না, বাট সপ্তাহে 2 to 3 ডেজ আমি ভিটামিন ডিটা শরীরে লাগাই। তারপরে যাই হোক সেখান থেকে ভিটামিন ডিটা যখন লেভেল এলো, আরেকটা সব থেকে ভালো জিনিস যেটাতে ভিটামিন ডি ঠিক থাকে সেটা হলো ডিম। সবাই কিন্তু মনে রাখবে, ডায়েট করছো খুব ভালো, দুটো জিনিস মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ডায়েট আর হচ্ছে জল। প্লেন্টি অফ ওয়াটার যদি ইনটেক না হয় শরীরে, আমি যেহেতু ফেস করেছি সেজন্যই তোমাদেরকে বলে দেওয়া। আর শুধু জিম কেন, ঘরে তুমি এক্সারসাইজ করো আর ডায়েট করো, মানে অ্যাটলিস্ট 3 লিটার্স পার ডে তো ম্যান্ডেটারি, এটা আমাকে ডক্টর সাজেস্ট করেছিল। তারপরে এখন আয়োডিনটা আমার আবার লেভেলে চলে এসেছে, আবার একটা মাস্টার চেক আপ করাবো। তো এখন বিয়ে হয়ে যাওয়ার পর যেটা আমি দেখতে পাচ্ছি, জানুয়ারি থেকেই আমি ওয়েটটাকে চেক করছিলাম বারবার, আমার ওয়েট কিন্তু দাঁড়িয়ে গেছিলো আবার 69-70। মানে আমি জানুয়ারি থেকে এটা দেখতে পাচ্ছি 68, 69, 76। বাট দেন সেটা তো আমি আর হতে দেব না, খুব বাজে রকমভাবে আমাকে সেটা মানে কমাতে হয়, আমার সেটা একদম ভালো লাগে না। তো ওই জন্য একটু করে ডায়েট যখন শুরু করলাম কিছুদিন ধরে, তো তারপরে আমি ডায়েট করছি আর ওয়েটটাকে চেক করছি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছি 66, 67, এটাকে আমাকে নিয়ে যেতে হবে 65-এ। তো সেই আমার 70 থেকে যে এখন 66, 67-এ আমি দাঁড় করিয়েছি ওয়েটটাকে, তো সেটাই কি করে করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর আমি কিভাবে রেগুলার বেসিসে ডায়েট করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো স্টার্ট করা যাক। স্ট্যান্ডটা রিসেন্টলি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে, খুব মানে রিজনেবল প্রাইসে। কেউ যদি জানতে চাও আমি ডেফিনেটলি বলে দেবো, ভীষণ ভালোটা এইরকমও হয়ে যায়। এখানে সামনে একটা ব্লুটুথ রিমোট কানেকশন আছে, ওটা আমি মানে এখান থেকে বের করে ওটাকেও মানে ইউজ করতে পারবো। তো এখন তো সেটা আমার দরকার হচ্ছে না। দাঁড়াও, আমি আমার ডায়েট স্টার্ট করার আগে দেবকে ছুটি দিয়ে দিই।
অ্যাজ অলওয়েজ যে ও তোমার অফিস বেরোবে। ঠিক আছে, চলো টাটা টাটা টাটা, স্টার্ট করি। ছোট্ট ছোট্ট গাছগুলোকে একটু জল দিয়ে দিই। এগুলো রিসেন্টলি নিয়েছি জানো, অ্যামাজন থেকে, ভীষণ ভালো। এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্টস, এগুলো আমি ঘরেই রাখি। ফার্স্টেই যেটা করবো, 1 গ্লাস উষ্ণ গরম জল, দ্যাট ইজ লিউকওয়ার্ম ওয়াটার। খুব গরম না, হালকা উষ্ণ। লেবু টেবু কিচ্ছু দেবো না, বিকজ আমার ওটা হজম হয় না, অ্যাসিডিটি হয়ে যায়। সবাই কিন্তু এর মধ্যে 2 ড্রপ লেমন ড্রপস আর একটু মধু দিয়েও খেতে পারো, সেটা আরও বেনিফিশিয়াল। বাট আমি কিন্তু নর্মাল লিউকওয়ার্ম ওয়াটার ইনটেক করি। সেকেন্ড পার্ট কী করি সেটা দেখো। এটাও খুব বেসিক, সবাই জানো যে সাতু জল খেলে অনেকক্ষণ এনার্জিটা থাকবে। ঠিক 2 স্পুন নিয়ে নিলাম। নর্মাল জলে খাবো, আর নো গরম জল, নো ঠান্ডা জল। আর এটার মধ্যে কিন্তু আমি সুগারও অ্যাড করবো না, অ্যান্ড সল্টও অ্যাড করবো না। ঠিক আছে, অনলি ওয়াটার। ভালো করে স্টার করব। ভালো করে না, স্টারটা না করলে লাম্পগুলো থেকে যায়। ভালো করে করে নেবেন, ওদের মুখে লাগলে তখন আর খেতে ভালো লাগে না। ডায়েট করতে গেলে একটু কষ্ট আছে, বাট ফিল নিয়ে করবে যে হ্যাঁ আমাকে দেখতে ভালো লাগবে, ডেফিনেটলি তখন আর এই কষ্টগুলো মাথায় থাকে না, যেটা আমি অলওয়েজ ফিল নিয়েই করি। চলো এটা আমি খেয়ে নিই। ঠিক আছে, এটা 1 শট খাবো। ঠিক আছে, তারপর আমি থার্ড স্টেপ দেখাবো। থার্ড স্টেপ সেটা হলো 1 গ্লাস জল নিলাম, চিল ওয়াটার না, হালকা একটু ঠান্ডা। ঠিক আছে, আমি এটা খাই। এটা হচ্ছে এইচকে ভাইটালের স্কিন রেডিয়েন্স কোলাজেন। ঠিক আছে, এটার মধ্যে ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে। ওকে, ভেরি গুড। আফটার অল আমি তো 30 ক্রস করে গেছি বলো, তো স্কিনের জন্য তো একটু ভাবতে হবে। তো এটাকেও ভালো করে স্টার করতে হবে নিজে থেকে। এটা সবাই খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো, ভীষণই স্কিনটাকে ভালো রাখে। আর শুধু স্কিন ভালো না, ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে। তো ওখানটা এত গরম, তাই ঘরে নিয়ে এলাম ব্যাপারটাকে। এবার খাবো, এনজয় করবো। একটু ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা, খুব বেশি কিন্তু ঠান্ডা না। আমার আবার বেশি ঠান্ডা গেলেই ঠান্ডা লেগে যায়। তো খাই। ডান। ফোর্থে কী করবো সেটা দেখাচ্ছি। এবারে দেখো আমি কী করি, সামান্য সামান্য করে বাদাম মানে সোক করতে দেবো। আচ্ছা, ছোলাটা অলরেডি ওভারনাইট সোক করতে দেওয়াই আছে। আর দেবো সামান্য পরিমাণ মুগ। ঠিক আছে, এগুলো সোক করতে দেবো। এখন বাচ্চা ঠিক শার্প 10:30। তো এইটা সন্ধেবেলাতে ঠিক স্ন্যাক্সে আমি খাবো। সাথে
ছোলাটাও নেব, বাদামও নেব, কিন্তু বাদামটা ইনস্ট্যান্ট একটু ফ্রাই করব, আর ছোলাটা ওভারনাইট সোকড অলরেডি আছে, ঠিক আছে? ওই জন্য ছোলাটা আর এখানে দিলাম না। ঠিক আছে, এটা ঢেকে এখন বাজছে ঠিক 11:15, রাইট? একটু হয়তো 11:15 না 11:20 বাজছে। আমি ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান করে নিয়েছি। এইবার যেটা খাবো, আমি পনির রেডি করেছি, এটা হচ্ছে মাশরুম অ্যান্ড এখানে ক্যাপসিকাম আর একটু মশলার বক্সটা আমি পাশে রেখেছি, একটু মশলা ইউজ করব। তো চলো ফার্স্টে আমি গ্যাসটা ধরিয়ে নিই, দেখাচ্ছি। ওয়েট, সামান্য একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি, খুবই সামান্য। এইবারে যেটা করব, ফার্স্টে একটু গোটা জিরে দেব, তারপরে ক্যাপসিকাম, দাঁড়াও মাশরুমগুলো একটু কেটে নিই। মাশরুমগুলো আমি দেখো কেটে কেটে দিয়ে দিয়েছি, 3টে মাশরুম নিয়েছিলাম। একটু সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলদি আর কিছু পনির দিয়ে দিলাম। এবার এটা হোক, চিলি ফ্লেক্স সামান্য, তারপর দেব পেপার সল্ট, ব্ল্যাক পেপার দেব, তারপর বেশি না, এটাও সামান্য। এটাকে ভালো করে নাড়বো, এটা হোক 5 মিনিটস মতন লাগবে। এটা অলমোস্ট ডান। তো এটাকে স্টার ফ্রাই ভেজিস বলে, আরও অনেকে অনেক কিছু অ্যাড করতে পারো, স্ক্র্যাম্বল এগ বিক্রি করতে পারো, রাখতে পারো এর মধ্যে, তারপর গাজর, অনেক রকম ভেজিটেবল দিয়ে এটা মানে করতে পারো। বাট আমার কাছে এই 3টে অপশানই থাকে ডেলি বেসিসে, ওই জন্য আমি এই 3টে দিয়েই খাই। এটা আর কেউ খাবে না, যেহেতু আমি একাই খাবো, তাই কোয়ান্টিটিটাও কিন্তু আমি কমই করেছি। খেয়ে দেখো, তুই আমি এখন বাচ্চা 11:45, 15 মিনিটস পর দেব নারকেলের জল পাঠাবে, এই ডাবের জল আর কি যেটা বলে, সেটা খাবো। এখনও পাঠায়নি, ও ঠিক 12 to 12:30 মধ্যে পাঠায়। যে এখন বাজছে ঠিক 12:10, দেব পাঠিয়ে দিয়েছে ডাবের জল, এই যে। এটা এখন খাবো, এটা আমি একটু ফ্রিজে রেখেছিলাম, এখন একটু খাবো, আবার খাওয়ার পরে বাকিটা খাবো। এই যে লাঞ্চ আমার রেডি, শরীরটা ভালো না তাই মা দিয়ে গেল। সো এইটা এখন খাবো। এখন বাজছে কিন্তু ঠিক 1:30, ঠিক আছে? খাই। এইবার দেখো সব থেকে ফেভারিট পার্ট, এটা হচ্ছে ওই ড্রাগন। আমি ভীষণ ভালোবাসি খেতে। এইটা একটা পুরোটা খাবো এখন। এখন বাজে 2:45। ডায়েটটাকে যদি ভালোবেসে করা যায় না, রেজাল্ট তো আসবেই। একটা জিনিস দেখো, একটু ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ডায়েট ফিল হচ্ছিল, সর্দিটা লেগেছে তো মাথার পেছন দিকটা ফুল ব্যথা আছে, ব্যথা করছে, এইগুলো পেন হয়। তো একটা ফোন এসেছিলো, সেই জন্য ঘুমটা ভাঙলো। আমার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে একটা অনুষ্ঠান আছে 6 জুলাই, তো সেইটাকে উপেক্ষা করে যারা হাউসওয়াইফ আছে, অ্যাকচুয়ালি একজনের বেবি শাওয়ার, তো
তো সেটাকে উপেক্ষা করে একটা ডান্স পারফরমেন্স, সেটারই একটা রিহার্সাল আছে। তো সে আমাকে ডাকলো আর কি, তো সেখানে যাব। কালকেও গেছিলাম, ভীষণ ফান মোমেন্টস, খুব এনজয় হয়। তো রিহার্সালটা করে আসি, তোমরাও চলো, তোমাদেরকেও দেখাই। সে কী খাবো, ওখানে তো 1 ঘন্টা তো থাকবোই, সে দেখাবো। চলে এসেছি, তো অনেকক্ষণ এসেছি, এসে একটু ল্যাব খাচ্ছিলাম, তারপরে ফাইনালি খিদে পেয়ে গেছে। এখন বাজছে ঠিক 5টা, 5:30 বাজছে। তো ড্রেসটা চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম। খাই মনে আছে তো, সকালবেলা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাদামগুলো আমি সোক করতে দিলাম, আর ওভারনাইট কিছু ছোলা ভেজানো ছিল, আর একটু কাঁচা বাদাম নিয়ে নিচ্ছি। দেখো আমি কীভাবে খাচ্ছি। অল্প একটু রিফাইন তেল দিলাম, জাস্ট অল্প। হিট হয়ে গেছে, চিনিটা মনে হচ্ছে চালাতে হবে। এই যে একটু কাঁচা বাদাম দিয়ে দিলাম। এটা আমি একদিন এটা খাই, একদিন কী বলে পপকর্ন খাই, একদিন হচ্ছে শুধু কর্ন খাই। ঠিক আছে, আজকে আমার কাছে কর্নটা অ্যাভেলেবেল নেই, নইলে কর্নটা ওর সাথে অ্যাড করতাম। বাদামটা একটু ফ্রাই হোক। এইটা আর দিয়ে দেবো কাঁচা ছোলাটা অল্প। দেবো ব্ল্যাক পেপার, দেবো একটু চিলি ফ্লেক্স, দেবো একটু আন্দাজ মতো নুন, মুখরোচক অথচ হেলদি, আবার কোনো এক্সট্রা ফ্যাটও যাবে। যে বাদামগুলো দিয়ে দিলাম। অন্যদিন আমি এর সাথে একটু হালকা অল্প চিড়ে অ্যাড করি, কিংবা তোমার একটু পেঁয়াজ কেটে কেটে দিয়ে দিই। আজকে আর ওইসব করছি না। আর ম্যাগি মশলা টসলা একদম না। এই দেখো, দেখতে পাচ্ছ তো আমার বোলের সাইজটা, কোয়ান্টিটিটা এইটুকুই। এটা খাবো, এটা খেলে অনেকক্ষণ পেটে থাকবে। আর হ্যাঁ, টেবিলে একটু বেরোবো,
একটু কাজ আছে, বাইরে একটু গ্রসারিতে যাব, তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এটা খেয়ে নিই। ওটা স্টেয়ার দিয়ে উঠে এইটা হচ্ছে ছাদ। ছাদটা দেখো কি সুন্দর আমাদের। আমি তো প্রায় সেই চলে আসি। আর এখন তো রেগুলার বেসিসে হাঁটাটা স্টার্ট করেছি। এই একটা ছোট্ট ডাল আর ওই একটা ছোট্ট ডাল, যেটা নিয়ে গিয়ে ঘরে রেখে দিই। ওয়াও, কি সুন্দর। চলো, আমি এখানে 40 মিনিটস মতন হাঁটতে এসেছি। এদিকটা দেখো, এই ফুলটা দেখো, ও মাই গড, হোয়াইট ইজ মাই ফেভারিট। সুন্দর না? এই পাতাটা দেখো। আরও অনেক গাছ ছিল, অনেকটাই ছিল, সব ছড়িয়ে দিয়েছে দেখছি। এখানটায় কোনো অকেশন থাকলে সেটা সেলিব্রেট করা হয়। কি সুন্দর আকাশটা। কেমন লাগছে? ভীষণ সুন্দর লাগছে না? এইটা আমি মাঝে সাঝেই করছি হলো ডায়েটের মাঝখানে, বিকজ এত সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে। দেব এলো তো, এসে একটু চা খায়, তো ভাবলাম আমিও একটু খাই। সো একটু পপকর্ন বানালাম। মানসী এটা দিয়েছিল, এটা আমি ভীষণ ভালোবাসি। মালদার খুব ফেমাস এটা, মালদা ছাড়া কোথাও পাওয়া যায় না। এই খাস্তা বিস্কিটটা ভীষণ ফেভারিট আমার। একটু খাই, তারপর ফাটাফাট রেডি হবো আর বেরোবো। বাইরে একটু ঘুরু ঘুরু করতে, আর কটা জিনিস নেওয়ার ছিল, রেখে দিয়েছি, সেটা নেবো। সুন্দর আজকের হাওয়া, আজকের ওয়েদার একদম খুব পারফেক্ট। এখন খাবো। এটা কিন্তু আমার ডায়েটের মধ্যে একটা আর কি, ডায়েটের মধ্যেই পড়ে। এটা দেখো, আজকে ভাই বানিয়েছে, কি সুন্দর ব্যাপারটা। এটা অ্যাকচুয়ালি ও নারকেল, যেটা আমার বাবা দিয়েছিল, ওই নারকেলকে পেস্ট করে আর হচ্ছে আম দিয়ে এটা করেছে। ভীষণ সুন্দর হয়েছে খেতে। যাই হোক, বাট আমার ডায়েট, তো তাও খাবো যেহেতু বানিয়েছে। চলো আমি পরোটাটা ভাজি আর দেখাই তোমাদের। নিয়ে আসলাম, ভাবলাম দুপুরে তো ঘুগনিটা করেই রেখেছি, এইটা দিয়ে সবাইকে করে দিই। দেখি এটা খেতে কেমন, তারপর তোমাদেরকে জানাচ্ছি। জিনিসটা কি সুন্দর করে দিয়েছে, আমি ওটাই দেখছি। একটা তো করলাম, বলছি যে এটা যে আনলাম, ঠিক আছে, এটার একটু ফিডব্যাক দাও, মানে এটা খেয়ে কেমন, আর ঘুগনিটা খেয়েও কেমন সেটা বলবে। হ্যাঁ, এটা ভালো তো পরোটাটা খেতে। আমার এই ঘুগনিটা টেস্ট করো। অবশ্য দুপুরে খেয়েছে, ও জানে ভালো। কেমন করেছি ঘুগনিটা? এর পরিবর্তে আমাকে কি দেবে? এত সুন্দর করে যে রান্না করে খাওয়াচ্ছি, কি দেবে বলো? ঠিক আছে, পরে চেয়ে নেবো, এখন খাও। লজ্জা পেয়ে গেছে, খুব ক্যামেরা শাই ও।
খাও। এই যে এবার যেটা খাবো সেটা হলো স্মুদি। এখন বাচ্চা ঠিক কটা বাচ্চাদের? 8:30 না? 8:30 বাজছে না, 9টা বেজে গেছে অলমোস্ট। সবাইকে দিয়ে দিয়েছি। কলা নিলাম, তারপর নেব ডেটসটা। একটাই ডেট নিয়েছি, আমি অন্য সময় 2টো খাই, কিন্তু এখন একটাই নেব। ওটস আর 4টে কাঠবাদাম, চিয়া সিডসটা একটু ওভারনাইট ছিল ভেজানো, দিয়ে দিলাম। লাস্টে যেটা করব, একটু হানি অ্যাড করব, হানি, অ্যান্ড দেন অল্প মতন দুধ, ব্যাস। আমার স্মুদি রেডি। ডান। এবার এই স্মুদিটা, আমার স্মুদি রাত বাজে 1:30। দেখো আমরা বসে বসে পাঞ্চার দেখছি, দেব বসে বসে ছোলা ভাজা খাচ্ছে, খিদে পেয়েছে। আমি এতক্ষণ ধরে এডিট করছিলাম, কালকে তো আমি ব্লগটা ছাড়বো, তো কালকেটা রিস্ক নিচ্ছি না, বিকজ যদি ইনকেস আমার মেড না আসে সেই আমাকেই করতে হবে, বিকজ আমার মাদার ইন লর চোখে অপারেশন হয়েছে বলে উনি কিছুই করতে পারছে না। তো ওই জন্য এখনই এডিট করে পেটে খাবার দিয়ে আমি। সো সাবস্ক্রাইব করো, দেখো আর জানিও আমি যেভাবে ডায়েটটা করছি সেটা তোমাদের কতটা ভালো লাগলো, অ্যান্ড যাদের মনে হবে ডেফিনেটলি ফলো করতে পারো আমার ডায়েটটা। এইটুকু জানি যে একদিনে কমবে না, অ্যাটলিস্ট 10 days পর রেজাল্ট কিন্তু পাবেই আমার সাইড থেকে, একদম এইটা মানে রেজাল্ট পাবে। সো ট্রাই করে দেখতে পারো। চলো আজকের জন্য এটাই ছিল, নেক্সট ব্লগের জন্য টিল দেন টাটা।